ভারত পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার আবহে রাজ্য থেকে ফের জামাত উল মুজাহিদিন জঙ্গি গ্রেপ্তার। তীব্র চাঞ্চল্য ছড়ালো গোটা বীরভূম জেলা জুড়ে। বৃহস্পতিবার গভীর রাতে রাজ্য স্পেশাল টাস্কফোর্স এসটিএফ বিশেষ অভিযান চালিয়ে বীরভূম জেলার নলহাটি ও মোরারই থেকে দুই যুবককে গ্রেপ্তার করে। ধৃতদের নাম আজমল হোসেন, বীরভূমের নলহাটির বাসিন্দা, ও সাহেব আলী খান, মোরারইয়ের বাসিন্দা। এসটিএফের সূত্র অনুযায়ী এই দুই ব্যক্তি নিষিদ্ধ জেহাদি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি এর সক্রিয় সদস্য। উস্কানিমূলক বার্তার মাধ্যমে মুসলিম যুবকদের প্ররোচিত করা, রাষ্ট্রবিরোধী কার্যকলাপে মদত দেওয়া এবং এনক্রিপ্টেড প্ল্যাটফর্মে জেহাদি বার্তা ছড়ানো ছিল এদের মূল কাজ। তদন্তকারীদের দাবি, আজমল পূর্বে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল এবং সেখানেই সে জেহাদি কার্যকলাপে জড়ায়। এছাড়াও বিস্ফোরক তৈরির পরিকল্পনা এবং দেশি আগ্নেয়াস্ত্র সংগ্রহের ছক কষেছিল তারা। মূল লক্ষ্য ছিল তথাকথিত গাজাতুল হিন্দের মতাদর্শ প্রতিষ্ঠা করা। শুক্রবার ধৃতদের রামপুরহাট আদালতে পেশ করে এসটিএফ। মহকুমা আদালতের একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আজ ওই দুই অভিযুক্ত আসামিকে পুনরায় রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলো। কালকে কি হয়েছিল? কালকে আমি ঘুমিয়েছিলাম, আমার স্বামী আমার মেয়েকে নিয়ে হটকার কয়েকটা পুলিশ ঢুকিয়ে কিছু রিজন না বলে ওকে নিয়ে চলে গেল। কতজন পুলিশ এসেছিল? 12টা, একজন লেডিস, 11টা জেন্টস। তো কি জন্য নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে? কিচ্ছু রিজন দিল না। তাও কি সন্দেহ করছেন আপনি? কীভাবে আমি বলবো, আমি বুঝতে পারি না। আমার স্বামী খুবই ভালো লোক, কিচ্ছু করেনি, কিচ্ছু ওরা বলেনি। খালি বলে আমরা খালি 2-3টা কথা জিজ্ঞেস করবো, আপনি চলেন আমাদের সাথে, আমি আপনাকে ছেড়ে দেবো। ওরা বলিনি, চলে আমার স্বামী চলে গেল। আপনার স্বামীর নাম কি? শাহি ইমাম শেখ। আপনার নাম? তানজিমা খাতুন। আপনার স্বামী কোথায় কাজ করতো? কলকাতা মেটিয়াগঞ্জে। কিসের কাজ করতো? এমব্রয়ডারি মেশিন আছে। কবে বাড়ি এসছে? কালকে। কতদিন ধরে ওখানে থাকে? ওইখানে 26 দিন 25 দিন ওইভাবে করে। এই খাপে এলো 29 দিন পর। এই যে আপনার স্বামীকে ধরে নিয়ে গেল, এবার আপনার সংসারটা চলবে কেমন করে? জানিয়ে না আমি, ওই তো সব আমাদের একটাই। আপনার শ্বশুর শাশুড়িকে কে দেখাশোনা করে? ওই আমার স্বামী। মানে স্বামীর রোজগারে আপনার টোটাল সংসার চলে? টোটাল সংসার চলে, সব ওষুধ পানি।